মীন রাশির বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে কিন্তু কোনো সাধারণ রাশিফল নিয়ে আসিনি, বরং দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা এবং প্রায় 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টকে খুব কাছ থেকে দেখার পর আমি যে সত্য উপলব্ধি করেছি, আজ সেই সত্য আপনাদের শোনাবো। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকা, আপনারা হলেন এক অতল সমুদ্রের মাছ। সমুদ্রের গভীরতা যেমন মাপা যায় না, তেমনি আপনাদের গভীরতাও কেউ সহজে বুঝতে পারে না। কিন্তু 2026 সালের এই এপ্রিল মাস আপনাদের জীবনের এক বিরাট ওলট পালটের মাস বলতে পারেন, কারণ আপনার আকাশের গ্রহরা এক বিশেষ জাল বুনছে, যা আপনার জীবনের নৌকাকে উত্তাল তরঙ্গে কিন্তু ভাসিয়ে নিয়ে যেতে পারে। দেখুন, আজ আমি আপনাদের কোনো চটকদার কথা বলবো না, বরং প্রত্যেকটা গ্রহের গোচর বিশ্লেষণ করে আপনাদের দেখাবো কিভাবে আপনি এই পরিস্থিতি জয় করে সাফল্যের বন্দরে পৌঁছবেন। তাই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ আজ আমি এমন কিছু গোপন কথা বলবো যা আপনার আগামী কয়েক বছরের ভবিষ্যৎ কিন্তু বদলে দিতে পারে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট। তাদের যে আশা, ভরসা, বিশ্বাস, সেই জায়গা থেকে আজ আমি আপনাদের সামনে এপ্রিল মাসের রাশিফল মীন রাশির জন্য আলোচনা করব না, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে, ডেট ধরে ধরে বিশ্লেষণ করব এবং সেই সাথে আমি আপনাদের জানাবো যে এপ্রিল মাসে আপনাদের শুভ রং কী, কী মহা উপায় আপনারা পালন করবেন এবং সেই সাথে আপনাদের বাস্তুক্ষেত্রে উপায় কী হবে এবং কী মন্ত্র আপনারা প্রত্যেক দিন পাঠ করবেন, সমস্ত কিছু আলোচনা করব। তবে আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্ন এবং এপ্রিল মাসে যে গ্রহদের গোচর হবে তার উপর নির্ভর করে, কারণ আপনি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা হলেও আপনার জন্মছক অন্য মীন রাশিদের থেকে আলাদা, কারণ সেখানে নবগ্রহের অবস্থান, বর্তমানে যে সময় চলছে অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার বাস্তু, আপনার হাত এবং আপনার জন্মছক বিচার করিয়ে নিন এবং সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন, সমস্যার সমাধান হয়ে যাবে। অথবা চলে আসুন শনিবার দিন 6:30টার সময় লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি আমি আপনাদের সাথে থাকি, কথা বলেন, আপনারা আপনাদের জন্মছক নিয়ে আলোচনা করেন, সেখানেই জেনে নিতে পারবেন আপনাদের জীবনের সমস্যা কী এবং সেখান থেকে বেরোনোর রাস্তা, প্রতিকার প্রতিবিধান কী। দেখুন, এপ্রিল 2026 মীন রাশির জন্য এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে থাকার মতো মাস বলতে পারেন, কারণ আপনার নিজের ঘরে বা লগ্ন অর্থাৎ প্রথম ঘরে তো কর্মফলদাতা শনিদেব, যা আপনার শনির 7.5 একদম কঠিন পর্যায় নির্দেশ করছে। তার উপর 2রা এপ্রিল আপনার নিজের ঘরে সেনাপতি মঙ্গল এবং শনি এক বিষাক্ত যোগ তৈরি করছে। লজিক দিয়ে ভাবুন, আগুনের পাশে যখন বরফ থাকে তখন সেখানে যে এক প্রবল বাষ্প তৈরি করে, সেই বাষ্পই আপনার মানসিক অস্থিরতার কারণ হবে। 11ই এপ্রিল আপনার বুদ্ধির কারক গ্রহ বুধ যখন আপনার নিজের ঘরে আসবে এবং 30শে এপ্রিল সে আবার যখন দ্বিতীয় ঘরে চলে যাবে, আবার 14ই এপ্রিল রবি তুঙ্গস্থ হয়ে আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থস্থানে মেষ রাশিতে প্রবেশ করবে। দ্বাদশ ঘরে রাহুর মায়াজাল আর ষষ্ঠ ঘরের কেতুর সুরক্ষা কবচ আপনার জীবনকে এক বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করাবে। আজ আমি প্রত্যেকটা বিভাগ ধরে ধরে একদম বিশ্লেষণ করব কেন এপ্রিল মাস আপনার জন্য শ্রেষ্ঠ সুযোগ হতে চলেছে। প্রথমেই আলোচনায় আসি আপনার কর্মজীবন বা কেরিয়ার নিয়ে। দেখুন, কাজের জায়গায় আপনারা খুব শান্ত হতে চান, কিন্তু 2রা এপ্রিল মঙ্গল যখন আপনার নিজের ঘরে শনির সাথে যুক্ত হবে, তখন আপনার কাজের জায়গা এক রণক্ষেত্রে পরিণত হতে পারে। আপনার অধিপতিদেব বৃহস্পতি
আপনার চতুর্থ ঘরে বসে আপনার সম্মান রক্ষার চেষ্টা করবে কি ঠিকই, কিন্তু লগ্নে যে শনি মঙ্গলের যোগ বা রাশিতে আপনার হঠকারী সিদ্ধান্ত নিতে প্ররোচনা দেবে আপনাকে। আমি আপনাদের জ্যোতিষগুরু হিসেবে বলছি, সতর্ক করছি, এপ্রিল মাসের প্রথম 15 দিন কর্মক্ষেত্রে নিজের জেদ বজায় রাখবেন না। আপনি যা বলবেন তা আপনার বিরুদ্ধেই তীরের মতো আসতে পারে। 14ই এপ্রিল রবি যখন তুঙ্গস্থ হয়ে দ্বিতীয় ঘরে আসবে, তখন কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা প্রমোশনের জন্য লড়াই করছেন, তারা মাসের শেষ সপ্তাহে একটা বিরাট সুযোগ বা বিশাল জয় কিন্তু পেতে পারেন। মনে রাখবেন, যখন মশাল হাতে সূর্য আপনার পাশে এসে দাঁড়ায়, তখন অন্ধকারে ভয় পাওয়ার মতো কিছুই থাকে না। কিন্তু এবারে আসি ব্যবসায়ীদের ক্ষেত্রে। এপ্রিল মাসটা হলো এক বিরাট সমুদ্র মন্থনের সময়। আপনার নিজের ঘরে শনি মঙ্গলের যোগ মানে হলো ব্যবসায়িক বুদ্ধিতে মাঝে মধ্যে একটু মরচে পড়া বলতে পারেন। যারা লোহার ব্যবসা, কনস্ট্রাকশন বা কারিগরি জিনিসের সাথে যুক্ত, তারা 2রা এপ্রিলের পর কিন্তু সাবধানে পা ফেলবেন। তবে 11ই এপ্রিল বুধ আপনার রাশিতে আসার ফলে নতুন কোনো উদ্ভাবনী শক্তি আপনার ব্যবসায় গতি আনবে। 19শে এপ্রিল শুক্র তৃতীয় ঘরে যাওয়ার ফলে ছোট ছোট ভ্রমণের মাধ্যমে কোনো বড় ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যারা খাবার ব্যবসা বা লিকুইড আইটেমের সাথে যুক্ত, তাদের জন্য মাসের শেষ 10 দিন অত্যন্ত লাভজনক হবে। আপনি কি এখনও ভাবছেন যে আপনার ব্যবসায় জোয়ার আসছে না? লজিক দিয়ে ভাবুন, সূর্যের আলো যখন আপনার অর্থস্থানে পড়ছে, তখন লাভের মুখ আপনি তো দেখবেনই। এবারে আসি আর্থিক দিক থেকে। তবে আর্থিক দিক থেকে অর্থ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি একটু কড়া ভাষায় আপনাদের বলবো, কারণ দ্বাদশ ঘরে রাহুর অবস্থান মানে পকেট ফুটো হয়ে যাওয়ার এক গোপন সুড়ঙ্গ বলতে পারেন। আপনার মনে হবে অনেক টাকা হাতে আসছে, কিন্তু সেই টাকা বালির মতো হাত থেকে চলে যাবে। 14ই এপ্রিল রবি তুঙ্গস্থ হয়ে দ্বিতীয় ঘরে আসা মানেই হচ্ছে রাজকীয় ধনপ্রাপ্তি, কিন্তু শনি মঙ্গলের প্রভাব হঠাৎ করে কোনো আইনি ঝামেলা হোক বা পুরনো কোনো দণ্ডের দায়ে টাকা বেরিয়ে যাওয়ার ভয় থাকে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই এপ্রিল মাস আপনি যদি লজিক ভুলে আবেগে পড়ে কাউকে টাকা ধার দেন, তবে সেই টাকা ফেরত পেতে সমুদ্র সেচে জল তোলার মতো পরিশ্রম আপনাকে করতে হবে। 19শে এপ্রিলের পর বিলাসিতার পেছনে খরচ বাড়বে, তাই সঞ্চয়ের দিকে প্রথম থেকেই নজর দিন। স্টুডেন্টদের বলছি, এই এপ্রিল মাসে এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে চতুর্থ ঘরে বৃহস্পতি। স্টুডেন্টদের ক্ষেত্রে অন্যতম সেরা আশীর্বাদ। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা ঘরের পরিবেশে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য একটা মাহেন্দ্রক্ষণ বলা যায়। তবে 11ই এপ্রিল বুধের পরিবর্তনের ফলে মাঝে মধ্যে আপনার মনে হতে পারে যে আমি সব জানি, সেটা নিজের ক্ষেত্রে কালও হতে পারে। লজিক দিয়ে পড়াশোনা করতে হবে। ষষ্ঠ ঘরে কেতু অনেক প্রতিযোগিতার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে রাখবে। স্টুডেন্টদের বলছি, দয়া করে মোবাইল বা আড্ডা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে, কারণ কেরিয়ারের এই মাস জীবনের পরবর্তী ক্ষেত্রে ভিত কিন্তু তৈরি করে দেবে। এবারে আসবো সবথেকে বড় সম্পদ, স্বাস্থ্যের ব্যাপারে। আপনাদের হৃদয় দিয়ে বলছি, স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না, কারণ লগ্নস্থ শনি মঙ্গলের যোগ মানে হঠাৎ করে শরীরে কোনো চোট আঘাত বা রক্তপাতের সম্ভাবনা। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধান থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চোখের সমস্যা বা পায়ের ব্যথায় ভুগছেন, 14ই এপ্রিলের পর একটু বেশি সচেতন হতে হবে। 14ই এপ্রিল রবি যখন তুঙ্গস্থ হবে, তখন হঠাৎ করে মাথা ব্যথা বা উচ্চ রক্তচাপ বাড়তে পারে। অনিদ্রা বা দুশ্চিন্তা আপনার শরীরের সবথেকে বড় শত্রু হবে এই মাসে। প্রতিদিন নিয়ম করে প্রাণায়াম করুন, প্রচুর জল পান করুন। শরীরের সংকেতকে অবহেলা করলে বড় মাসুল দিতে হতে পারে। এবারে চলে আসছি লাভ লাইফের ক্ষেত্রে। দেখুন, প্রেম এবং ভালোবাসার জীবনে এই মাসটা একটা অদ্ভুত মায়ার খেলা বলা যেতে পারে, কারণ লগ্নস্থ শনি মঙ্গলের যোগ মানে হচ্ছে আপনার প্রিয় মানুষের সাথে তুচ্ছ কারণে বড় অশান্তি।
আপনাদের মধ্যে সন্দেহের দেওয়াল তৈরি হতে পারে। 19শে এপ্রিল শুক্র যখন তৃতীয় ঘরে যাবে তখন যোগাযোগের মাধ্যমে প্রেমের ক্ষেত্রে কিছুটা স্থায়িত্ব আসবে, কিন্তু যারা নতুন করে প্রেমে পড়তে চাইছেন তাদের জন্য এই মাসটা কিন্তু অনুকূল নয়, কারণ রাহুর মায়াজাল আপনাকে ভুল মানুষের দিকে টানতে পারে। সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট কথা বলা দরকার, কিন্তু তা যেন বিষের মতো না হয়। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, সন্তান পরিকল্পনার জন্য এপ্রিল মাসটা রোমাঞ্চকর হতে চলেছে। চতুর্থ বৃহস্পতি বাড়ির গৃহ পরিবেশে কিন্তু সুখ ফিরিয়ে আনার চেষ্টা করবে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের গভীরতা বাড়াতে নিজেদের মধ্যে সময় কাটান। যারা সন্তান নেবার পরিকল্পনা করছেন তাদের জন্য 15 এপ্রিলের পরের সময়টা অত্যন্ত শুভ। আপনার একাদশ ঘরে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকায় পরিবারের বয়স্ক সদস্যদের কিন্তু সাহায্য পাবেন, সাপোর্ট পাবেন। বিদেশের মাটিতে বা ফরেন সেটেলমেন্ট নিয়ে যারা ভাবছেন তাদের জন্য বলবো, দ্বাদশ ঘরে রাহুর অবস্থান এক গোল্ডেন সুযোগ তৈরি করবে। 2রা এপ্রিল মঙ্গল যখন নিজের ঘরে আসবে, বিদেশ যাত্রার কাজের গতি আসবে ঠিকই, কিন্তু আপনি মানসিক দ্বন্দ্বে ভুগবেন। যারা বিদেশের মাটিতে চাকরি খুঁজছেন বা পড়াশোনা করতে যেতে চাইছেন তাদের জন্য 14 এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে বড় কোনো সুখবর আসতে পারে, কিন্তু নথিপত্র নিজেই যাচাই করবেন, কারণ কোনো দালাল আপনাকে কিন্তু প্রতারণা করতে পারে। এবারে আসি গুরুত্বপূর্ণ তারিখ ভিত্তিক কিছু তথ্য যা আপনার জানা দরকার, যাকে আমি বলি ভাগ্য পরিবর্তনের মায়া। 2রা এপ্রিল আগেই বলেছি, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। সেই দিন থেকে আপনার জীবনে এক অদৃশ্য লড়াই শুরু হবে। জেদের বশে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। 11 এপ্রিল তারিখটা আপনার বুদ্ধির লড়াই। এই দিন কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করুন। আর 14 এপ্রিল আপনার জন্য রাজযোগের সূচনা। এই দিন রবি তুঙ্গস্থ, মানে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবেই। 19শে এপ্রিল তারিখটা আপনার যোগাযোগের দিন। এই দিন কোনো ছোট যাত্রা আপনার ভবিষ্যতের জন্য সোনা নিয়ে আসতে পারে। 30শে এপ্রিল আপনার জীবনে নতুন কোনো ভোরের সূচনা হবে যখন দ্বিতীয় ঘরে বুধ আসবে। এই দিন আপনার বুদ্ধির জট খুলবে। আর মীন রাশির জন্য এই মাসের শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। হলুদ রং আপনার বৃহস্পতিকে তুষ্ট করবে, লাল রং আপনার মধ্যে তেজ বাড়িয়ে দেবে। আর আপনার ক্ষেত্রে শুভ মন্ত্র হচ্ছে ওম হ্রিং ঈশ্বরেশ্বরী রাধিকায় নমঃ। রাধারানীর এই মন্ত্র প্রত্যেক দিন স্নান সেরে 108 বার পাঠ করবেন। এই মন্ত্রের শক্তি আপনার জীবনের অন্ধকার কাটিয়ে জয়ের পথ দেখাবে। আর এই মাসে আমি আপনাকে বলবো, প্রত্যেক দিন কপালে জাফরান বা কেশরের তিলক লাগান। এটা আপনার মনের অস্থিরতা কমাবে। এছাড়া বৃহস্পতিবার দিন কোনো ছোট প্রাণীকে খাওয়ার দিন, কিংবা মন্দিরে সামান্য ছোলা ডাল বা হলুদ মিষ্টি দান করুন। আপনার পকেটে সর্বদা একটা হলুদ রঙের রুমাল বা কাপড় রেখে দিন, যা আপনাকে কিন্তু রক্ষা করবে। আর বাস্তুক্ষেত্রে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণটা একদম পরিষ্কার রাখুন। সেখানে কোনো রকম ডাস্টবিন বা নোংরা জিনিস রাখবেন না। প্রতিদিন সকালে ঈশান কোণে একটা পেতলের ঘটিতে জল ভরে রাখুন এবং সাথে সামান্য গঙ্গার জল মিশিয়ে দিন। এটা আপনার বাড়ির নেগেটিভ বা নেতিবাচক শক্তি দূর করবে এবং শনি মঙ্গলের অশুভ প্রভাব কমিয়ে দেবে। বাড়ির আপনার দ্বিতীয় ঘরের রবির জন্য আপনার দরজায় লাল চন্দনের একটা স্বাস্তিক চিহ্ন আঁকুন। আমার প্রিয় মীন রাশির বন্ধুদের বলছি, এই সময়টা কিন্তু আপনাদের অনুকূলে, কিন্তু লড়াইটা আপনাকে নিজেকেই করতে হবে। আমি দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্সে দেখেছি, একটা মানুষ সঠিক গাইডেন্স পেলে নিজের ধ্বংস হয়ে যাওয়া জীবনকে আবার নতুন করে গড়ে তুলতে পারে। তাই আপনার যদি মনে হয় আপনার ব্যক্তিগত জীবনের সমস্যা অত্যন্ত জটিল গভীর, বা আমি যে আলোচনা করছি আপনার জীবনের সাথে মেলাতে পারছেন না, তাহলে বলবো দেরি না করে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার ব্যক্তিগত কনসালটেশনের জন্য বুক করতে পারেন। কারণ মনে রাখবেন, ভাগ্য আপনাদের ইশারায় চলে না, বরং আপনি গ্রহদের ইশারায় চলেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টে লিখুন জয় রাধারানী।
আমি আপনাদের নামে প্রার্থনা করব, আপনাদের হয়ে সংকল্প করব, আর সেই সাথে ঈশ্বর চ্যানেলটাকে এবং ঈশ্বর পেজটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, তার লিংক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে, প্রেমের পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।